আমি তোমাকে যেভাবে বলছি সেভাবে বললে সবাই বুঝবে না। প্রমাণ, দলিল, নুসুসাত, এরপরে যুক্তি। যদিও ইসলাম যুক্তির ধর্ম নয়, কিন্তু ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপরে এতটা যুক্তি আছে, অন্য কোনো ধর্মে এতটা যুক্তি নাই। যুক্তি বাস্তবতার নিরিখে জাতিকে বুঝাও, এ জাতি তোমরা শান্তিতে নাই, মুসলিমরা শান্তিতে নাই। যতদিন মাদারেসা কওমিয়ার ছাত্ররা এই দায়িত্ব না নিবে, তালিম পূর্ণ নিজেরা করবে, প্রত্যেকটা বিষয়কে প্রাধান্য দেওয়ার মতো, প্রচলিত তন্ত্রে মন্ত্রের বিরুদ্ধে প্রত্যেকটা জিনিসকে প্রাধান্য দেওয়ার মতো যোগ্যতা যতদিন তোমরা অর্জন করতে না পারবে, এই জাতির কাছে পরাজিত হবে, পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। খেলাফত তো কায়েম করা দূরের কথা, এই সমাজে থাকতে পারবে না। খ্রিস্টান পাদ্রীরা শেষ পর্যন্ত ভ্যাটিকান সিটিতে গেছে, লোকালয়ে থাকতে পারে নাই। আমার তো ভয় হয় আমরা ওই সমাজে থাকতে পারবো না। হারাম বলবো, আজকে 10টা গাঞ্জুটি একসঙ্গে চলে, কাল সে আমাকে সমাজ থেকে বের করে দেবে। কিভাবে আমি সমাজে থাকবো? বলে আমার পিছে যারা নামাজ পড়ে, আমার ওয়াজ যারা শোনে, তারা আমার সঙ্গে না, তারাও আমার সঙ্গে না। তারা দিনের আংশিক দিনে আমার সঙ্গে থাকলেও আমি যখন দিনের সমস্ত বিষয়ের কথা বলবো, তারা আমার সঙ্গে থাকবে না, আমার বিরুদ্ধে স্লোগান দেবে। মাঝে মধ্যে দেরি করে মাহফিলে যাই, যাতে সত্যিকার অর্থে যারা মহব্বত করে ওরা থাকে, আর যারা সত্যিকার অর্থে মহব্বত না করে ওরা যাতে চলে যায়। কারণ মানুষ ভাইরাল বক্তারে খোঁজে, আমরাও টুকটাক ভাইরাল হয়ে গেছি, কি করব, ইচ্ছা না থাকা সত্ত্বে মিডিয়ার ওলারা ভাইরাল করে দিচ্ছে। এখন যারা আছে সত্যিকার অর্থে মহব্বত করে আছে, কথা ঠিক না বেটা? জালালাইন, মিশকাত, দাওরা, হাতুটাও দেখি, মাশাআল্লাহ, হাত নামাও। তো এই হিসাব তো চিটাগাংয়ে চলে না। ঢাকায় কিতাবের নামে জামাতের নাম, এখানে আবার মানে এই ফার্সি সব গণনা দিয়ে নাম হয়েছে। এরপরে ছেলেরা বুঝে গেছে, মাশাআল্লাহ। যাক, যথেষ্ট মানে আলেম হয়ে যাবে কিছুদিন পরে। আমার ছেলে পেলে আছে। 12:30টায় আমার গাড়ি, আমি আসছি ফ্লাইটে, সকালবেলায় আসছি শরীয়তপুর থেকে। জুমা আগে হালকা একটু নাস্তা করছি। এগুলো হলো মিডিয়া, আবার এগুলো তারা প্রচার করিস না, খবরদার। এগুলো এমন ইয়াজুজ মাজুর দল। এরপরে জুমা পরে এয়ারপোর্টে আসছি, এয়ারপোর্ট থেকে এখানে আসছি, এখান থেকে পটিয়া গেছি, পটিয়া থেকে এখানে আসছি। লম্বা একটা সফর। আবার ফিরে কালকে আমার মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রোগ্রাম। এবার একটু প্রোগ্রাম বেশি রাখছে আসলে। লম্বা সময় 2-3 বছর ধরে প্রোগ্রাম করি না, বের হয়েছি, চিন্তা করে আচ্ছা যাই, 10টা করে দেখি। বক্তাদের একটা মানে ক্যারেক্টার বা চরিত্র হলো সব সময় শ্রোতাকে সন্তুষ্ট করার চিন্তা করে, আর শ্রোতাকে সন্তুষ্ট করার চিন্তা করেই বক্তা নানা রকমের ম্যাজিক দেখানোর চেষ্টা করে। কারণ শ্রোতারা সন্তুষ্ট না হলে তো আর বক্তা থাকা যাবে না, আগামীতে দাওয়াতও আসবে না। যেহেতু এখানে সব মাদ্রাসার ছাত্র, সেহেতু তোমাদের সন্তুষ্টির চিন্তা আমি করব না, তোমাদের কল্যাণকর হয় এমন কিছু কথা বলবো। মন দিয়া শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আমি যখন আত্মাওহীদদের প্রোগ্রাম রাখি, বলে না মঞ্জুর ইসলাম নাদিম কই, খাইতে গেছে না, একটা শর্ত দিয়ে রাখছিলাম, আব্দুল্লাহ মামুন কই আছে? শর্ত হলো যে শুধু মাহফিল আমি করব না, আমি একটা দাওয়াতি কাজ করি, যদি মাহফিলকে কেন্দ্র করে দাওয়াতি কাজের সুযোগ হয় সেটা করব। এবার এরাদা করছিলাম যে আলামিন সংস্থার বাবুনগর মাদ্রাসা ছাড়া কোনো প্রোগ্রামে যাব না, সারা দেশে ভাগ ভাগ করে প্রোগ্রাম দেব। যাই হোক, আয়োজকরা কথা রাখলে রাখুক, আর না রাখলে নাই। আমার মনে হইতেছে আমি যে বলতে চাই তোমাদের সামনে বললে হয়তো বা কিছুটা তাকরার এবং মুজাকারা হতে পারে, তালিম আর সবক না হোক,
সহপাঠীরা তাকরার মোজাকারা করে সবক নিয়ে। তোমাদের সঙ্গে আমি এমন কিছু বিষয় নিয়ে তাকরার করতে চাই। তালিম এবং দাওয়ার যে কাজ আমি করতেছি, মিডিয়াওয়ালাদের আবারও বলি, দেখো তোমাদের একটা বড় স্বভাব হচ্ছে বক্তার জবান থেকে যাই বের হয় সবই ছেড়ে দাও, আর একটু উল্টাপাল্টা যদি বক্তা করে এটা একেবারে বিশাল করে প্রচার করো তোমার মিডিয়ার লাভের জন্য। আমি মিডিয়া অপছন্দ করি না, মিডিয়াওয়ালাদেরকে আমি সবসময় সাদরে গ্রহণ করি, তবে আমি তাম্বিও করি এমন কোনো আলোচনা, এমন কোনো কথাবার্তা, এডিচোট আচরণ বক্তার ছাড়া যাবে না যেখানে জনগণের কোনো ফায়দা নাই, লাভ নাই, উল্টো আলেম সমাজ সম্পর্কে মানুষের ভিতরে এক ধরনের ঠাট্টা মশকরা, হাসি তামাশা করার জায়গা তৈরি হয়ে যায়। এখানে সব ছাত্র, দেখো আমি ওদেরকে সম্বোধন করে যে কথাগুলো বলবো এগুলো আবার যখন ইউটিউব ফেসবুকের জানলা দিয়ে বের হবে তো দেখবে হলো সাধারণ মানুষ, তাদের কাছে আবার সেগুলো কি হবে না, মানানসই হবে না। যেই কথাগুলো প্রচার করার দরকার সেগুলো প্রচার হবে এবং এডিটিং করে প্রচার হবে। যেগুলো প্রচার করার মধ্যে দ্বীন ইসলাম মানুষের কোনো ফায়দা নাই সেগুলো প্রচার করা যাবে না। এই শর্তে আমাদের পক্ষ থেকে মিডিয়াগুলোকে অনুমতি দেওয়া হলো, না হলে কোনো অনুমতি নেই। তালিম এবং দাওয়ার একটা বিষয় নিয়ে আমার কাছে মনে হয়েছে, দেখো এই যে এখন যেগুলো বলবো এগুলো জাতির দরকার নেই, এগুলো ছাত্রদের দরকার। মন চাইতেছে সব বন্ধ করে দিই, কিন্তু করব না। যেগুলো দরকার নেই সেগুলো বলবো না। লম্বা সময় আমি সরকারি মেহমান ছিলাম, তোমাদের নিয়ে, দেশ নিয়ে, জাতি নিয়ে অনেক চিন্তা করছি, যদিও এই সব বিষয় নিয়ে চিন্তা করার অথরিটি ক্ষমতা আমাকে কেউ দেয়নি। আমি নিজের ব্যথার জায়গা থেকেই নিয়ে বাংলাদেশের নানা বিষয় নিয়ে, এমন শতাধিক বিষয় নিয়ে আমি চিন্তা করছি ও আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিষয়ে চিন্তা করে আমি একটা সমাধানে পৌঁছতে সক্ষম হয়েছি। এর মধ্যে বড় বড় একটা চিন্তার জায়গা ছিল যে বাংলাদেশে দিন দিন যারা ইসলাম মানে, ইসলাম চায়, ইসলাম সামাজিক রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চায়, কেন তারা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, কেন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, অথচ 90% মুসলমান। এদেশে আমি ইসলামের পক্ষে যখন কোনো কথা বলবো স্বভাবতই বিষয়টা এমন ছিল আমি বাহবা পাবো, কেননা ইসলামের পক্ষে কোনো কথা বলা মানে 90% মুসলমানের পক্ষে কথা বলা। কিন্তু সেই দেশে আমি যখন ইসলামের পক্ষে কথা বলি, কারাগারে কেন থাকতে হবে, আমি তো রাজ সিংহাসনে থাকবো। বুঝবার চেষ্টা করো তাহলে কেন তুমি 50 বছর পরে কোরআন সুন্নাহর বিধিবিধান বাস্তবায়ন করবা, তো প্রতিদিন একটু একটু অগ্রসর হওয়া লাগবে। 2 বছরে তুমি 20 তলা বিল্ডিং বানাবা, তো প্রত্যেক দিন একটা একটা ইট লাগানো লাগবে। বরং ইট যা লাগিয়েছো তা খুলে পড়ে যাচ্ছে, তুমি চিল্লাচ্ছ যে তুমি কি করবা, খেলাফত প্রতিষ্ঠা করবা। অবাস্তব। কেন 90% মুসলমানের দেশেও আমরা এখন আর স্বপ্ন দেখতে পারি না যে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হবে? কেন না? বাস্তবতা আমাকে স্বপ্ন দেখতে দেয় না। যারা বাস্তবতা বিবর্জিত তারা স্বপ্ন দেখে, আমি এই জন্যই স্বপ্ন দেখতে পারি না 50 বছর 25 বছর পরে আমি যে একটা খেলাফত ব্যবস্থা, ইসলামিক আইন ব্যবস্থা, কোরআন ব্যবস্থায় চালু করব, আমার অগ্রগতিটা কতটুকু? প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে? মাদ্রাসার ছাত্র সংখ্যা বাড়ছে, কিন্তু স্কুল কলেজের ছাত্র সংখ্যা গণিতিক হারে বাড়তেছে। মাদ্রাসার সংখ্যা বাড়তেছে, জেনারেল শিক্ষায় শিক্ষিত লোকেরা সাধারণ প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়াচ্ছে। আমাদের ত্রুটিটা কোথায়? আমাদের দুর্বলতা কোথায়? কেন আমরা দিন দিন পিছিয়ে পড়তেছি? এর উত্তর আমার মাথায় বারবার যে উত্তরটা কাজ করতেছে যে মুসলমান তো 90%, কিন্তু আমরা এদেশের মানুষকে ইসলাম বুঝাইতে পারি নাই।
যার জন্য নামে মুসলমান, কাজে মুসলমান নাই। নামে মুসলমান হওয়ার কারণে এমন কাজ করে তার ঈমান থাকে না, অথচ সে বলে তার ঈমান বাটা মার্কা, কখনো যাবে না। এমন লোক আছে না নাই? ঈমান বলে কখনো ওটা যাবে না, ওর ঈমান খুব মজবুত। কাজ করে ইসলাম পরিপন্থী, অথচ নিজেকে মুসলিম দাবি করে। কাজ করে নবীর সুন্নাহ বিরোধী, অথচ নিজেকে সুন্নি দাবি করে। মূল সমস্যার জায়গাটা হচ্ছে আমরা ইসলামটা না বুঝি, না বুঝতে চেষ্টা করি, না মেনে চলি। আমি তো 11:30 বেশি কথা বলতে পারবো না। কত বাজে? 9:20। আরো 20 মিনিট, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমার কাছে যা মনে হয়েছে যে ইসলামের পূর্ণাঙ্গ ইসলামের তালিম এবং দাওয়া, দুইটা বিষয়ে আমাদের ত্রুটি আছে। বলো বলো কি? তালিম এবং আমরা না পূর্ণাঙ্গ ইসলামের তালিম অর্জন করতেছি, না পূর্ণাঙ্গ ইসলামের তালিম দিয়ে জাতিকে সংশোধন করার চেষ্টা করতেছি। যেহেতু পূর্ণাঙ্গ ইসলামের তালিম অর্জন করতে পারতেছি না, জাতিকে আমরা যখন আংশিক ট্রিটমেন্ট দিচ্ছি, আংশিক ট্রিটমেন্টে রোগী কখনো সুস্থ হয় না। কারো মাথায় আঘাত, হাতে আঘাত, পায়ে আঘাত, পেটে আঘাত, পাটাকে ভালো করে চিকিৎসা করে ছেড়ে দিয়েছ, লোকটা সুস্থ না অসুস্থ? বলো, সুস্থ না অসুস্থ? হাতে পায়ে সব জায়গায় সমান ভাবে ট্রিটমেন্ট করতে হবে। জাতির সব জায়গায় সমস্যা, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সর্বত্র সমস্যা। তুমি শুধু একদিকে জাতিকে ওয়াজ নসিহত করে বেড়াচ্ছ, জাতি সংশোধন হবে না, সুস্থ তো হবে না, উল্টা সে হিতে বিপরীত হতে পারে, তোমার বিরুদ্ধে অবস্থান করবে। এটাই স্বাভাবিক। আমার সঙ্গে এই হাতটা সবাই উঠাও। কষ্ট হইতেছে? আমি এই হাতটা এই জন্যই উঠাইছি, আমার দিকে তাকায় থাকো সবাই। ইসলাম কি কি জিনিসের নাম যদি আমি বুঝি আগে, তাইলে বুঝতে পারবো আমি ইসলাম সম্পর্কে কতটা জানি, কতটা জানি না। আমি জানি না এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম। আমি শুধু মনে করতেছি এইটাই কেবল ইসলাম। তো বাকি চারটা যে ইসলাম আমি জানিও না, জানার চেষ্টাও করি না, মানিও না। ফলে আমার কি হচ্ছে না? সংশোধন হচ্ছে না। আমি জাতিকেও সংশোধন করতে পারতেছি না। লম্বা করে উঠাও। তোমরা সবাই ছাত্র, কিছু হক তোমাদের আদায় করা দরকার। কয়টা আঙ্গুল হাতে? ফুকাহায়ে কেরাম ইসলামের মৌলিক বিষয়গুলোকে 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? জোরে বলো, কয় ভাগে? আরো জোরে, কয় ভাগে? হাত নামাও। দারুল ইফতার ছেলেরা থাকলে ওরা সহজে বুঝবে। আমাদের দারুল ইফতার ছেলেরা ফতোয়া শামী মোতালা করে, আলমগীরি মোতালা করে, আল বাহরুর রায়াত মোতালা করে। আমরা দর্সে নিজামি তো ফতোয়ার কিছু মাসআলা মাসাইলের কিছু কিতাব, ফিকার কিছু কিতাব পড়ি। কিতাবুত তাহারাত দিয়ে যখন আলোচনা শুরু হয়, তখনই ফুকাহায়ে কেরাম, বিশেষ করে এই যে আল বাহরুর রায়াত আলমগীরিতে, দ্বীনের উমরে দ্বীন নামে বা মাদারে উমরে দ্বীন নামে ছোট্ট একটা আলোচনা করে। আলোচনায় কি থাকে? যে উমরে দ্বীন বা দ্বীনের সমস্ত বিষয়গুলোকে ফুকাহায়ে কেরাম 5 ভাগে ভাগ করেছেন। খেয়াল করো, 20 মিনিটের বেশি সময় আমার হাতে নাই। কয় ভাগে ভাগ করেছেন? 1 আকায়েদ, একই সাধারণ যারা আছেন আলেমদের কাছ থেকে পড়ে বুঝে নেবেন। 2 ইবাদাত, বলো 2। 3 মুআমালাত। 4 উকুবাত। উকুবাত বলে কেউ মাজাজেরও বলে। উকুবাত মানে বিচার ব্যবস্থা। উকুবাত মানে কি? আর মুআমালাত মানে কি? মুআমালাত মানে কি? 5 আদাব। 5 কি? আরো জোরে বলো। তাহলে উমুরে দ্বীন, দ্বীনের বিষয়গুলোকে ফুকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? তোমাদের কষ্ট হইতেছে? কয় ভাগে ভাগ করেছেন? 1 কি? আকায়েদ বিশুদ্ধ হওয়ার দরকার আছে না নাই?
এদেশের কয়জন মানুষের আকায়েদ বিশুদ্ধ? কাদিয়ানি, দেওয়ানবাগি, মাঝবান্ডারি, আটরশি আছে না নাই? চন্দ্রপুরী, সুরেশ্বরী, রাজারবাগি আছে না নাই? তথাকথিত আহলে কোরআন, তথাকথিত আহলে হাদিস আছে না নাই? তাদের দলের লোকজন কম না বেশি? তুমি এই চিটাগংয়ে দেখো না, এটা উত্তর চিটাগং না? খেয়াল করে দেখো। তবে আমি এই বর্তমানে বাংলাদেশে যে সমস্ত বাতিল ভণ্ড দল আছে তাদের নিয়ে আলোচনা করব না। না, আমি ওই দলগুলোকে নিয়ে আলোচনা করব যেগুলো তোমরা হাদিসের ব্যাখ্যা অনুবাদে পড়ো। মুতাজিলি, খারিজি, রাফিজি পড়ো কি পড়ো না? আগেরকার ফিরাকে বাতিলা যেগুলো পড়ে ছেলেরা ঠিক আছে, বের হয়ে ওদের চেহারা দেখে না, অবয়ব দেখে না। আবার বর্তমান বাতিল ফেরকা যেগুলো আছে এগুলো সম্পর্কে ঠিক মতো পড়াশোনা করে না। ফলে বাতিল ফেরকার মুখোশ উন্মোচন করার জন্য অমুকরে ডাকা লাগে, অথচ আমার ইমান হেফাজতের জন্য প্রত্যেকটা বাতিল ফেরকার মুখোশ আমার সামনে উন্মোচিত থাকা দরকার। আমাদের চিন্তার বাইরে যেই দুইটা বাতিল মতবাদ আছে, মাদ্দিয়ত বা বস্তুবাদ। বস্তুবাদ এখন স্বতন্ত্র মতবাদ। এখন না, আগেও আমরা যে নাস্তিক মোরতাদদের বিরুদ্ধে আন্দোলন করি, এটার সূচনা হলো বস্তু থেকে, বস্তুবাদ থেকে। মানুষ যখন বস্তুর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে সে নাস্তিক হয়ে যায়। কারণ সে বস্তুকেই সব মনে করে, আল্লাহর উপর ভরসা থাকে না। আল্লাহ কিছু একটা করে এটা তার মনের ভিতরে থাকে না, সে মনের অজান্তেই নাস্তিক হয়ে যায়। সৈয়দ আবুল হাসান আলী নদভী, ভালো করে শোনো ছাত্ররা, উনি মাদ্দিয়ত বস্তুবাদের উপরে কিতাব লিখে বলেছেন এই কথা যে কুফুর শিরকের চাইতেও বস্তুবাদের ফিতনা মারাত্মক। কেন? কুফুর ফিতনাকে মানুষ ফিতনা মনে করে, আর বস্তুকে মানুষ ফিতনা মনে করে না। ফলে আলেম হয়েও বস্তুর পিছনে দৌড়ায়। বস্তু কি জিনিস? ক্ষমতার লোভ, পদের লোভ, অর্থকড়ি, সম্পদ, এগুলো সব বস্তু। আর বস্তুর টার্গেটে চলা, এটাই বস্তুবাদ। বস্তুবাদ মাদ্দিয়তের বিপরীত রুহানিয়ত, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করে চলা। মুসলমানদের বিজয় বলো, শান্তি বলো, সব এসেছে আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে। যখনই মুসলমান বস্তুর উপর ভরসা করবে, বিজয়ও হবে না, শান্তিও আসবে না। যত বাতিল ফেরকা আছে বাংলাদেশে, সমস্ত বাতিল ফেরকার পেছনে বস্তু বস্তু বস্তু। যত লেবাসদারি মৌলবী বিক্রি হয়ে যাচ্ছে, তার পেছনেও কারণ হচ্ছে বস্তু। বস্তু যে কত বড় ফিতনা। আমি ইমাম হই, আমি আলেম হই, আমি যেই হই না কেন, আমার যদি বস্তু টার্গেট হয়, ক্ষমতা, ক্ষমতার মোহ, অর্থ সম্পদ টার্গেট হয়, মসজিদে বসে মুসল্লিদের খেয়ানত করব, শিক্ষক হয়ে ছাত্রের মাথা বিক্রি করব, পীর হয়ে মুরিদের মাথা বিক্রি করব, নেতা হয়ে কর্মীর মাথা বিক্রি করব। আফসোস লাগে আজও দেখা যায় ইমাম হয়ে ডিম বিরিয়ানি খেয়ে মুসল্লির মাথা বিক্রি করে দিচ্ছে। মাদ্রাসা দখল করে বসে আছে কেন জানো? ছাত্রের মাথা বিক্রি করবে। আমার কিছু ছাত্র আছে, বাস আমি মনে করি যে আমি একটা মিছিল করতে পারবো, আমার কিছু লোকবল থাকবে, পক্ষে বিপক্ষে, ছাত্ররা বুঝবে না কি মিছিল করতেছে। মাথা বিক্রি করবার জন্য দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে, মাথা বিক্রি করবার জন্য ছাত্রদের দ্বীনি অনেক প্রতিষ্ঠানকে ঘোড়ার আস্থা বলে রূপান্তরিত করা হয়েছে। আফসোস লাগে, দেওবন্দ নিয়ে, কওমি প্রাঙ্গণ নিয়ে আমরা অহংকার করি, গর্ব করি। এখন বলতে বাধ্য হচ্ছে, দীর্ঘদিন ধরে এই প্রজন্মের বা এই ধাপ চলতে চলতে দেখো, লম্বা সময় যদি বোতলের মধ্যে তেল থাকে তো নিচে খাদ জমা হয়। খাদ, তেল খারি করে খাদ পরিষ্কার করা লাগে, না হলে এই বোতলের তেল একটা সময় কোনো কাজে লাগে না। আমার মনে হয় মাঝে মধ্যে এমন আবর্জনা জমা হয়ে গেছে। আফসোস, কওমি অঙ্গনেও কিছু আবর্জনা জমা হয়ে গেছে। শুধুমাত্র বস্তুবাদ, বস্তুকে টার্গেট করে, সব বস্তুকে টার্গেট করে।
বস্তুবাদ তাকে নাস্তিকতা পর্যন্ত পৌঁছায় দেয়। এটা এখন একটা মতবাদ, এখন একটা ফিরকা। বুঝার চেষ্টা করো, এই বস্তুবাদ থেকে তুমি আমি নেতা নেত্রী কেউ যদি বাঁচতে না পারে, আর যাই হোক জাতির কল্যাণ, ইসলামের কল্যাণ করতে পারবে না। 2 নম্বর আরেকটা মতবাদ, এটা আমরা জানি কিছুটা, কিন্তু তাকরারে নাই, আলোচনা নাই, সেকুলারিজম। আমি ছাত্রদের বলবো তোমরা সেকুলারিজম নিয়ে পড়াশোনা করো। এই যে প্রশাসন থেকে নানান কিছু হইতেছে, কিশোরগঞ্জের 6ষ্ঠ শ্রেণীর বইয়ের ভেতরে দেবদেবীর মূর্তি। বাংলাদেশে কখনো দেখলাম না বাংলা সাবজেক্টে গণিতের কোনো বিষয় ঢুকে গেছে, ঢুকে না। ইংরেজিতে বাংলা ঢুকে না, বিজ্ঞানে বাংলা প্রবেশ করে না। অথচ ইসলামী বইয়ের, ইসলামী শিক্ষা বইয়ে দেবদেবীর ছবি প্রকাশ করেছে। যে যাই বলো, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, আমি সেই ব্যাখ্যায় যাব না। 100% এটা একটা ষড়যন্ত্র। সেকুলারিজমের বাংলাদেশে তর্জমা করা হয় ধর্ম নিরপেক্ষতা মতবাদ, সেকুলারিজম। আমি বলি যে বাংলাদেশে একটা তর্জমা দাঁড় করানো হয়েছে, প্রকৃতপক্ষে সেকুলারিজম হলো ধর্মহীনতা। কিন্তু আফসোসের বিষয় হলো এগুলো নিয়ে তোমরা পড়াশোনা করো না। এইভাবে কয়টার প্রতিবাদ করবা? কয়টার প্রতিবাদ করবা? ময়লা যদি পাইপ দিয়ে বের হয়, আরে কুয়া থেকে যদি নাপাকি না উঠাও, কুয়া তো পরিষ্কার হবে না, কত বালতি পানি উঠাবা? এক সেকুলারিজম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা সব ধ্বংস করে দিচ্ছে। সেকুলারিজমের টার্গেট হচ্ছে রাষ্ট্রে যেন কোনো ধর্মের প্রভাব না থাকে। ধর্ম আপনার ব্যক্তিগতভাবে, এক্ষেত্রে সব ধর্মের লোকেরা ভালো থাকবে, কারণ তাদের ধর্মের মেয়াদও নাই, তাদের ধর্মীয় গ্রন্থেরও কোনো ইয়ত্তা নাই, খোঁজ খবর নাই। ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামকে যদি ব্যক্তি জীবনে বন্দী করে দেওয়া হয়, 80% ইসলাম আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। কিন্তু তুমি এটার প্রতিকার কেমনে করবা? মিছিল মিটিং স্লোগান দিয়ে শেষ হবে না। কেন জানো? যারা সেকুলারিজমের কথা বলে, জেনে বুঝে যৌক্তিক জায়গা থেকে বলে। তুমি বলে হুজুর তাহলে সেকুলারিজম যদি যৌক্তিক হয় আমরাও মানি, আমরা কেন মানতে পারবো না সেকুলারিজম যৌক্তিক না হলে? সেকুলারিজম কেন যৌক্তিক? 200 বছর আগে ইউরোপ থেকে সেকুলারিজমের উৎপত্তি। কেন? গির্জা এবং রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। দ্বন্দ্বের এক পর্যায়ে রাষ্ট্রের জনগণ বলে দিল, এই গির্জাওয়ালারা গির্জায় থাকো, রাষ্ট্র চলবে আধুনিক চিন্তায়, সায়েন্স বিজ্ঞান দিয়ে। আজকে তোমরা যেমন আন্দোলন সংগ্রাম করলে খেলাফত ব্যবস্থার জন্য, ওই গির্জাওয়ালারাও করেছে খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। মিছিল করেছে, মিটিং করেছে, সিম্পোজিয়াম করেছে। আর এক এক সময় ওই খ্রিস্টান ধর্মের পাদ্রীদের কখনো জঙ্গিবাদ বলা হয়েছে, কখনো সন্ত্রাসবাদ বলা হয়েছে, উগ্রবাদ বলা হয়েছে, সাম্প্রদায়িক বলা হয়েছে, ধর্মান্ধ বলা হয়েছে। সেই গালিগুলো তোমরা যখন ইসলাম চাও তোমাদেরকে দেওয়া হয়। নতুন গালি নয়, নতুন গালি নয়। যৌক্তিক কেন হলো? যখনই ইউরোপ থেকে রাষ্ট্র, যারা রাষ্ট্রপ্রধান, ধর্মকে আলাদা করে দিল, ফ্রান্সের শিল্প বিপ্লব হয়ে গেল। গোটা ইউরোপ জুড়ে শিল্প বিপ্লবের প্রভাব পড়লো। গোটা ইউরোপে ধাপ ধাপ একেবারে উন্নতি, অগ্রগতি দ্রুত বেগে চলতে লাগলো। লোকেরা বলল, হ্যাঁ, এতদিন ধর্মের কারণেই আমাদের কি হয় নাই, উন্নতি হয় নাই, ধর্মই বাধা। যাও, ধর্ম জায়গা মতো থাকো। আর কিছুটা না, সত্যিকার অর্থে তাদের ধর্মগুলো তাদের রাষ্ট্রের উন্নতির জন্য বাধা ছিল। কিভাবে? ওই খ্রিস্টান পাদ্রীরা যারা, তারা নিজের স্বার্থে এইভাবে ধর্মগুলোকে ব্যবহার করতেছিল, জাতি বা জনগণের স্বার্থে কোনো কিছু না। বিজ্ঞানের এতটা বিরোধিতা করতেছিল, বিজ্ঞানের নানা বিজ্ঞানীকে, আবিষ্কারককে তারা হত্যা পর্যন্ত করে ফেলেছে। এবং তারা মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়া রাষ্ট্রের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করছে। তাওরাত বলো, জাবুর বলো, ইনজিল বলো। তাওরাত মানে বাইবেল, এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে,
কমপক্ষে ১৫০০ বছর আগে, আর ২-২৫০ বছর আগ পর্যন্ত তারা মেয়াদ উত্তীর্ণ ওই কিতাবাদি দিয়ে যখন জাতির সমস্যাগুলোর সমাধান করতে চেয়েছে, এক তো তাদের কাছে সমাধান নাই, দ্বিতীয়ত তারা ব্যক্তির স্বার্থে তাওরাত জাবর ইনজিলকে ব্যবহার করেছে, ফলে জাতি তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এটা যৌক্তিক ছিল। জাতি যখন তাদেরকে প্রত্যাখ্যান করেছে, জাতির ভাগ্য পরিবর্তন হয়েছে, তাদের উন্নতি হয়েছে। আমাকে বলো, তাদের মেয়াদ উত্তীর্ণ ধর্ম আর ইসলাম লেটেস্ট ধর্ম, কিয়ামত পর্যন্ত ধর্ম কোনোদিন এক হতে পারে? আমাদের দেশের অফিসাররা পড়াশোনা করে আসে বিলেত থেকে, লন্ডন, আমেরিকা থেকে। তারা এখানে এসেও সেই থিওরি অ্যাপ্লাই করে যে ধর্ম থাকলে রাষ্ট্রের উন্নতি হবে না। সে খাতা কলমে পড়াশোনা করে দেখে আসছে। তুমি ওয়াজ করবা, সে তো মনে করে মৌলবীরা কিছুই বোঝে না, তোমার ওয়াজ সে কেন শুনবে? সে খাতা কলমে প্র্যাকটিক্যাল দেখে আসছে। তো তুমি যখন এদেশে ধর্মের কথা বলো, সে তোমাকে ব্যক্তিগতভাবে সম্মান করলেও ধর্মের কোনো বিষয় রাষ্ট্রীয় বা সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে চাইলে তার মেধা, তার মস্তিষ্ক তোমাকে সমর্থন করবে না। আমি যা বললাম যে না, অন্য ধর্মের মতো ইসলাম না, আমি বললেই তো হবে না, তাকে তো বুঝাইতে হবে যে আমার ইসলাম ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম, সুশাসনের ধর্ম, সুষম অর্থ ব্যবস্থার ধর্ম। ইসলামের স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ব্যক্তিনীতি, সমাজ ব্যবস্থা সব আছে। শুধু আছে এমন নয়, ইউনিক আছে, অনুপম আছে। তুমি একদিকে তোমার তন্ত্র মন্ত্র রাখো, আরেক দিকে ইসলাম রাখো। তুমি এক একটা তন্ত্র মন্ত্র দিয়ে প্রচলিত ব্যক্তি থেকে রাষ্ট্র প্রত্যেকটা সমস্যার সমাধান দাও, আমি ইসলাম থেকে দেব। আল্লাহর কসম, ইসলাম প্রত্যেকটা সমস্যার এমন সমাধান দেবে, তখন প্রচলিত তন্ত্র মন্ত্র তাদের নীতিমালাগুলো আবর্জনা মনে হবে। কিন্তু তোমরা কি সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছো? প্রস্তুত নাই। ইসলামটাই তো আমাদের সামনে স্পষ্ট না। আকীদা নিয়ে আমরা লড়াই করি, মারামারি করি। তুমি কি জানো তাদের কাছে আকীদার বিষয়ের কোনো গুরুত্ব নাই, যার জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করলেও তাদের গায়ে লাগে না। তাদের কাছে বিশ্বাসের কোনো মূল্য নাই। তারা বস্তুবাদী, তারা মনে করে তারা বাস্তববাদী। তুমি যদি জাতিকে যে আকীদা, বিশুদ্ধ আকীদার মূল্য আছে, এটা যুক্তির নিরিখে, বাস্তবতার নিরিখে না বুঝাতে পারো, তুমি একাই মাঠে চিল্লাচিল্লি করবে, জাতি তোমার সঙ্গ দিবে না। তুমি আকীদা বিনষ্টের জন্য ১৫০০ বছর আগে বাতিল ফিরকাকে মোতালা করতেছো। বর্তমান বাতিল ফিরকা এবং সমস্ত বাতিল ফিরকার মূল বস্তুবাদ এবং বাতিল রাজনীতির মূল সেকুলারিজম, এর ক্ষতিকর অবস্থা জাতির সামনে তুলে ধরতে না পারলে জাতি তোমার সঙ্গ দিবে না। তোমরা ছাত্র বুঝবার চেষ্টা, আকীদায় ঝামেলা, ইবাদতে ঝামেলা। আমরা তো নামাজ পড়ি, বাংলাদেশের মানুষ 2 ভাগ নামাজ পড়ে না, অথচ কোরআনে নামাজ কায়েমের কথা আসছে। কায়েম কেমনে করে হুজুর? নামাজ কায়েম, 4 ইমামের মতামত হচ্ছে তারকে সলাহ, নামাজ যে ছাড়বে তাকে শাস্তি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তারেকে সলাতের শাস্তি নিশ্চিত না হয়, নামাজ কায়েম হবে না। নামাজ ইবাদত 5 প্রকার: নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। নামাজ, রোজা, হজ, যাকাত, তুমি এক একটা নিয়ে গবেষণা করো। হজ আনুষ্ঠানিকতা, হজের এখন আর মাকসাদ যে আমিরুল মুমিনিন, আমিরুল শরিয়া বা আমিরুল মুসলিমিন মুসলমানদের দিক নির্দেশনা দেবেন 1 বছরের জন্য, মুসলমানদের নিরাপত্তার জন্য, মুসলমান রাষ্ট্রের নিরাপত্তার জন্য, একটা মুসলমান বাচ্চার নিরাপত্তার জন্য ওই আরাফার ময়দান থেকে একজন আমির গোটা মুসলিম উম্মাহকে ডাক দেবে। হজের মধ্যে সেটা নাই। আনুষ্ঠানিকতা, হ্যাঁ, ফরজ আদায় হয়ে যায়, আছে আনুষ্ঠানিকতা। রোজা ব্যক্তিগত আমল। যাকাত ইসলামী অর্থ ব্যবস্থার মৌলিক বিষয় হলো যাকাতকে ভ্যানিশ করা হচ্ছে। তার মানিঈন যাকাতের বিরুদ্ধে হযরত আবু বকর জিহাদ ঘোষণা করলেও যাকাতের আলোচনা সেই অর্থনৈতিকভাবে নাই, ভিক্ষা হিসেবে যাকাতের আবেদন আছে। অথচ যাকাত ব্যবস্থা অর্থনীতির একটা মৌলিক ব্যবস্থা। যাকাত তো নাই, যাকাতের এগেইনস্টে ভ্যাট, কর, ট্যাক্স, কাস্টম এগুলোকে প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে তোমার এই যাকাত ব্যবস্থা কতটা আছে? হ্যাঁ, হজ তো এটা বাংলাদেশের বিমানের সারা বছর যা বেঈমানি করে, ওই হজের যারা হাজি তাদের পকেট কেটে সেই বেঈমানি দূর করার চেষ্টা করে। সারা বছর দুর্নীতি করে, যত ধরনের ঝামেলা হয় দুর্নীতি করে। 60-70 হাজার টাকার বিমান ভাড়া হজ আসলে 2 লাখ টাকা হয়ে যায়।
জিহাদ দুই দল, একদল আছে জিহাদকে অস্বীকার করে কাফের হয়ে মুরতাদ হয়ে যাইতেছে, আবার আরেক দল পশ্চিমাদের তৈরি করা মেকি কিছু জেহাদি সংগঠন আছে যারা জেহাদের নামে প্রকৃত জেহাদের পথকে বন্ধ করবার জন্য সন্ত্রাস এবং জঙ্গিবাদের আশ্রয় দিচ্ছে। এটা নিয়ে লম্বা ব্যাখ্যা করার সুযোগ আমার এখন নাই। আমি জেহাদের শব্দ উচ্চারণ করি, তবে জেহাদ মানে যুদ্ধ। যুদ্ধ অবৈধ না। যুদ্ধ যদি অবৈধ হয় তো পৃথিবীর সব রাষ্ট্রগুলো অস্ত্র কেন বানায়, অস্ত্র কেন কিনে, সেনাবাহিনী কেন পালে? জেহাদ তো বৈধ, যুদ্ধ তো বৈধ। তো বলবে হুজুর যুদ্ধ বৈধ হইলে জেহাদ কেন বলেন? আপনারা যুদ্ধ বলেন, আমরাও যুদ্ধ বলি, তাহলে জঙ্গি হবেন না? তাহলে সন্ত্রাস হবেন না? না, তোমরা যুদ্ধ বলো, আমি ইসলামী পরিভাষা জেহাদ বলি। আমি বলবো, কেন বলবো জানো? তোমার যুদ্ধ ইসলামের যুদ্ধ এক নয়। সাম্রাজ্যবাদী শক্তিগুলো দেখো লড়াই করতেছে, আমেরিকা লড়াই করতেছে, গোটা দুনিয়ায় 50 ঊর্ধ্ব দেশে আমেরিকা যুদ্ধ করতেছে, রাশিয়া লড়াই করতেছে ইউক্রেনের সঙ্গে, দিল্লি লড়াই করতেছে, চায়না লড়াই করতেছে তাইওয়ানের সঙ্গে, নানা দেশে লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে। এগুলো জিহাদ না। কেন জানো? সাম্রাজ্যবাদী শক্তি কারো ভূখণ্ড দখল করার জন্য লড়াই করে, বাণিজ্যিক স্বার্থের জন্য লড়াই করে, আধিপত্যবাদ ধরে রাখবার জন্য লড়াই করে। ইসলাম জিহাদ করে, মুসলিমরা জিহাদ করে আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য নয়, কারো ভূখণ্ড দখল করবার জন্য নয়। তারা যখন লড়াই করে, যুদ্ধ করে, নারীর অধিকার নষ্ট করে, শিশু হত্যা করে, নারীকে ভোগ করে, ইসলামের জিহাদ আল্লাহর কসম এর জন্য নয় নারীকে ভোগ করবে, বরং ইসলামের জিহাদ হচ্ছে নারী অধিকারের জন্য, শিশুর অধিকারের জন্য। ইসলামের জিহাদ হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তার জন্য, মুসলিম রাষ্ট্রের নিরাপত্তার জন্য, মুসলিম মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য। সুতরাং ইসলামের জিহাদ আর প্রচলিত যুদ্ধ কোনোদিন এক হতে পারে না। কিন্তু জিহাদের নামে পশ্চিমাদের, আমি প্রায় বলি আইএস এখন জাতির সামনে স্পষ্ট। পশ্চিমারা প্রকৃত পথ বন্ধ করবার জন্য মেয়েকে অনেক লোক তৈরি করে দিয়েছে। সতর্ক থাকতে হবে কওমি আলেমদের, কওমি ছাত্রদের সতর্ক থাকতে হবে। সব কথা আমি তোমাদের বলার মতো সময় নাই, নিজেরা চিন্তা করো, চিন্তা করে সিদ্ধান্ত নাও। আকায়েত গেল, ইবাদত গেল, আকায়েত গেল। আমাদের আকায়েদে ত্রুটি আছে না নাই? ইবাদতে ত্রুটি নাই? আরে আছে না নাই? কষ্ট হইতেছে? 3 নাম্বার মুআমালাত, মুআমালাতে ত্রুটি আছে না নাই? মুআমালাত কি জিনিস? যেমন ক্রয় বিক্রয়, মুআমালাত কি না? লেনদেন, বিবাহ শাদী, ঝগড়াঝাটি, আমানত, তেজ্য সম্পত্তি বন্টন। মুআমালাত 5 প্রকার। তুমি মুআমালাত ধরো, বাংলাদেশের মুআমালাতের মূল হচ্ছে ক্রয় বিক্রয়। বাংলাদেশের ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যের মূল হচ্ছে সুদী লেনদেন। وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। সুদ ছাড়ো, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। জাতিকে বুঝাইতে পারছো? সুদ আল্লাহ হারাম করেছেন এই জন্য নয় যে তোমাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চান, এই জন্যই সুদ হারাম করেছেন। সুদী ব্যবস্থা নিরীহ মানুষের রক্ত চুষে চুষে খেয়ে শেষ করে ফেলে। 4 নাম্বার উকুবাত, বিচার ব্যবস্থা। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? শুধু বিচার ব্যবস্থা আছে এমন নয়, ন্যায় সঙ্গত বিচার ব্যবস্থা। ইসলামী বিচার ব্যবস্থার বাইরে যদি কেউ ফায়সালা করে ফাসেক জালেম, মেনে ফায়সালা করে, আর ইসলামী বিচার ব্যবস্থাকে না মানে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করবা না, কাফের। হুজুর আমি কি আর ফায়সালা করি? আমি কাফের হব না। ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, লা ইউমিনুন, মুমিন হতে পারবে না যতক্ষণ আপনি রাসূলকে বিচারক না বানায়। হযরত ওমর মুনাফিকের গর্দান উড়াইয়া দিছে, তোমাদের গর্দানের কি হবে?
একদিকে প্রচলিত বিচার ব্যবস্থা রাখো, আল্লাহর কসম পৃথিবীর কোন বিচারক থাকলে নিয়ে আসো, উকিল থাকলে নিয়ে আসো, আমি সবার যোগ্যতা সবার পণ্ডিত আমি দেখেছি টেলিভিশন টক শোতে, নিয়ে আসো। একদিকে প্রচলিত বিচার ব্যবস্থা রাখো, জুলুম জুলুম জুলুম। তুই মুক্তি চাইলেই, একজনের মুক্তি হইলে জাতি মুক্তি এই জুলুম থেকে পাবে না যতক্ষণ না এই বিচার ব্যবস্থার মূলোৎপাটন করে কোরআন সুন্নাহর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়। জাতি কেন তো কোরআন সুন্নাহর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে? জাতির এক একজনকে ধরে ধরে বুঝাইতে হবে, দেখো এটা ইসলামের বিচার ব্যবস্থা, কতটা সুষম, কতটা ন্যায়, কতটা ইনসাফের, অপরাধীর উপরে কতটা ইনসাফ করে, দেখো দেখো ভিকটিমের উপর কতটা ইনসাফ করে। এক একটা বিষয় দেখো, আল্লাহ বিচার ব্যবস্থা দিয়েছেন, রসুল যে আইনে বিচার করেছেন, তুমি মুসলিম হয়ে কেন সেই বিচার ব্যবস্থা মানতে রাজি না? জাতিকে বুঝাইতে পারো নাই, তন্ত্র মন্ত্রের মোকাবেলায় ইসলামের এক একটা বিষয়কে প্রতিষ্ঠিত করতে পারো নাই, তাকরার নাই, মুজাকারাও নাই, আলোচনাই নাই। দ্বীনের এত বড় গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন আমাদের মধ্যে আলোচনা নাই। 5 আদাব, আদাব বা এহসান বা তাসাউফ বা আখলাক বলতে পারো। আখলাক মানে চরিত্র, চরিত্র 2 প্রকার, সৎ চরিত্র, অসৎ চরিত্র। চরিত্র দেখা যায় না, এগুলোকে বাতিনি বিষয় বলে। অসৎ চরিত্রগুলোকে বাতিনি আমরাজ বলে। মানুষের ভিতরগত কিছু বিষয় আছে, কিছু বিষয় আছে ফরজ অর্জন করতে হবে, যেগুলো দিয়ে নিজের অন্তরকে মুজাইয়ান করতে হবে। আবার কিছু বিষয় হারাম, মৃত জানোয়ারের চাইতে বড় হারাম। আখলাকে হাসানা এগুলো আমাদের জন্য অর্জন করা ফরজ, অনেকগুলোই ফরজ। যেমন কি যেমন কি যেমন কি তাওয়াক্কুল, সবর, ইখলাস, সিদক, ভালো করে দেখো, শুকর, এগুলা দিয়ে অন্তরকে মোজায়ান করতে হবে। কিছু বিষয় মৃত জানোয়ারের চাইতে হারাম, তাকাব্বুর, হাসাদ, বগজ, কিনা, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, দেখো এগুলো অন্তর থেকে বের করে দিতে হবে, বের করে দিতে হবে। নেতার আকীদা ঠিক আছে, ইবাদত ঠিক আছে, মুআমালাত ঠিক আছে, বিচার ব্যবস্থা সম্পর্কে ধারণা আছে, কিন্তু আখলাক একটু সমস্যা। সমস্যা কি? সিদক নাই। সমস্যা কি? ইখলাস নাই। সমস্যা কি? এখানে আছে কিবির এবং রিয়া। সে যত বড় নেতাই হোক না কেন, জাতির নেতৃত্ব দিলে জাতিকে সামনে নিয়ে যেতে পারবে না, বরং একটা সময় গিয়ে জাতিকে সঙ্গে নিয়ে ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। মনে করতেছে যে আমি এই করতেছি, বেটা এক একটা কথার জবাব দেওয়া লাগছে রিমান্ডে। আমার 2.5 মাস আমি রিমান্ডে ছিলাম, কারো মাথায় বাড়ি নেই বা গাড়িও ভাঙচুর করে দিই, শুধু এই কথাগুলো। আমি কেন ইসলামী রাষ্ট্র চাই, আমি কেন ইসলামী অর্থনীতি চাই, আমি কেন ইসলামী সমাজ ব্যবস্থা চাই। আমি বলছি যে অপরাধ আমার, আমি আপনার আগে বুঝাইতে পারি নাই। আমার দরকার ছিল কলেজে কলেজে গিয়া ছাত্রদের পায়ে ধরে বুঝানো, তুমি মুসলিম, আমার কথাগুলো শোনো। ব্যবসায়ীর পায়ে ধরে বুঝানো, ব্যবসা করো, করো ভাই, আমার কথাটা শোনো, ইসলাম মেনে ব্যবসা করো, দুনিয়াতেও ধনী হবা, আখিরাতেও মুক্তি পাবা। রাজনীতিবিদের পায়ে ধরে বুঝানোর দরকার ছিল, তুমি রাজনীতি করো। কে বলেছে ইসলামে রাজনীতি নাই? আল্লাহর নবী মদিনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন। কে বলেছে ইসলামে জিহাদ নাই? তুমি কেন জিহাদকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করো? রসুলকে মহাব্বত করো না? রসুল 27টা যুদ্ধে শরিক হয় নাই? সাহাবায়ে কেরাম জিহাদে শরিক হয় নাই? হ্যাঁ, জিহাদের নামে কেউ সন্ত্রাস করলে সে দায়িত্ব আমি কেন নেব? গণতন্ত্রের নামে কেউ স্বৈরাচার হলে সেই দায়িত্ব তুমি নিবা? গণতন্ত্রের নামে কেউ দুর্নীতিবাজ হলে সেই দায়িত্ব তুমি নিবা? তুমি তো সেই দায়িত্ব নিবা না। জিহাদের নামে কেউ জঙ্গিবাদ করলে সেই দায়িত্ব সে নেবে। আমি তো প্রকৃত জিহাদের কথা ছাড়তে পারবো না। এক একটা কথার জবাব দিতে হয়েছে। আমি রাজনীতিবিদকে বুঝাতে পারি নাই, আমি যুবকরে বুঝাইতে পারি নাই। রাজনীতি করো, পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করলে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তাদের গোলামে পরিণত হবে। তাদের ইশারা ছাড়া রাষ্ট্র চালাতে পারবে না, তাদের পদলেহন ছাড়া রাষ্ট্র চালাতে পারবে না। ইসলাম মেনে রাজনীতি করো, ইসলাম মেনে রাষ্ট্র চালাও। আল্লাহর কসম, ইতিহাস দেখো, পূর্বপুরুষদের ইতিহাস দেখো, মুসলিমদের সোনালী অতীত দেখো। দেখো না 1 বছর, 10 বছর, 50 বছর
500 বছর না, কোরআন মেনে, সুন্নাহ মেনে, ইসলাম মেনে মুসলিম শাসকরা 1000 বছর গোটা দুনিয়া শাসন করেছে। কে বলেছে তুমি রাজনীতি করতে পারবে না? দুটা জিনিসের অভাব, তালিমের দুর্বলতা, দাওয়া নাই। অথচ তালিম দাওয়া দুনিয়ার সব কাজের ভিত্তি। যার তালিমে ত্রুটি তার সব কাজে ত্রুটি, যার দাওয়ায় ত্রুটি তার সব কাজ অসম্পূর্ণ থাকবে। দাওয়াতের মাধ্যমে তুমি যা বুঝেছো, তোমার মেজাজ, তোমার মুআফেক লোক তৈরি হয়। আজকে স্কুল কলেজে পড়ে সেও আমার ভাই, আমার ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে, আমার উকিল ব্যারিস্টার দরকার আছে। তাকে বুঝাবার জন্যে যোগ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমি তোমাকে যেভাবে বলছি সেভাবে বললে সবাই বুঝবে না। প্রমাণ, দলিল, নুসুসাত, এরপরে যুক্তি। যদিও ইসলাম যুক্তির ধর্ম নয়, কিন্তু ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপরে এতটা যুক্তি আছে, অন্য কোনো ধর্মে এতটা যুক্তি নাই। যুক্তি বাস্তবতার নিরিখে জাতিকে বুঝাও। এ জাতি তোমরা শান্তিতে নাই, মুসলিমরা শান্তিতে নাই। যতদিন মাদারেসা কওমিয়ার ছাত্ররা এই দায়িত্ব না নিবে, তালিম পূর্ণ নিজেরা করবে, প্রত্যেকটা বিষয়কে প্রাধান্য দেওয়ার মতো, প্রচলিত তন্ত্রে মন্ত্রের বিরুদ্ধে প্রত্যেকটা জিনিসকে প্রাধান্য দেওয়ার মতো যোগ্যতা যতদিন তোমরা অর্জন করতে না পারবে, এই জাতির কাছে পরাজিত হবে, পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। খেলাফত তো কায়েম করা দূরের কথা, এই সমাজে থাকতে পারবে না। খ্রিস্টান পাদ্রীরা শেষ পর্যন্ত ভ্যাটিকান সিটিতে গেছে, লোকালয়ে থাকতে পারে নাই। আমার তো ভয় হয় আমরা ওই সমাজে থাকতে পারবো না। হারাম বলবো, আজকে 10টা গাঞ্জুটি একসঙ্গে চলে, কাল সে আমাকে সমাজ থেকে বের করে দেবে। কিভাবে আমি সমাজে থাকবো? বলে আমার পিছে যারা নামাজ পড়ে, আমার ওয়াজ যারা শোনে, তারা আমার সঙ্গে না, তারাও আমার সঙ্গে না। তারা দিনের আংশিক দিনে আমার সঙ্গে থাকলেও আমি যখন দিনের সমস্ত বিষয়ের কথা বলবো, তারা আমার সঙ্গে থাকবে না, আমার বিরুদ্ধে স্লোগান দেবে। ছাত্রদেরকে অনুরোধ করে বলি, দেখো, দুইটা তালিমকে পূর্ণ করো। আমাদের দর্শে নিজামিতে পূর্ণ তালিমই আছে, কিন্তু এখন এমন হয়ে গেছে এই দর্শে নিজামিতেও ছেলেরা পারদর্শী না হওয়ার কারণে পুরো বিষয়টাকে সামনে নিয়ে আসতে পারে না। আমি তো বলি দর্শে নিজামির কিতাবগুলো ঠিক মতো পড়ে, এরপরে যদি আমাদের আকাবের আসলাফদের কিতাব যেগুলো আছে, এক হুজ্জাতুল্লাহ বালাগা মোতালা করলে গোটা দুনিয়ার নাস্তিকদের সঙ্গে আগামী 600 বছর পর্যন্ত বিতর্ক করা যাবে। আমাদের আকাবের আসলাফদের কিতাব আছে। এখন সুন্নত সায়েন্সের উপরে ডক্টর মাহমুদ চুক্তের 11 খণ্ডের কিতাব বের হয়ে গেছে। জাতির মিম্বর থেকে একজনকে ইসলাম বুঝাও। ইসলাম যদি বুঝে, কালকে তুমি ইসলাম প্রতিষ্ঠার দাবিতে মাঠে নামলে তারা তোমার সঙ্গ না দিলেও তোমার বিরোধিতা করবে না। আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি। আমাদের তালিম দেওয়া পূর্ণ হওয়ার দরকার আছে না নাই? আমি তোমাদেরকে এই তালিম দিলাম, এটা আমাদের জন্য সহজ। তোমরা আমাকে মহব্বত করো, আমি তোমাদের মহব্বত করি। স্কুল কলেজের ছেলেরা এইভাবে তালিম শুনবে না। তাদেরকে কোরআন সুন্নাহ বাস্তবতার নিরিখে যুক্তি, তবে তারা যদি একবার বুঝে তুমি যতটা ইসলামের উপর অবিচল অটল আছো তার চেয়ে বেশি থাকবে। আরেকটা ময়দান নাস্তিক মুরতাদ, তাদের সঙ্গে আমি টেলিভিশনে বিতর্ক করি, তাদের হেদায়েতের আশা কম, তবে তাদেরকে বিতর্কে পরাজিত করতে পারলে তারা মিথ্যা বলে ধোঁকা দিয়ে জাতির সাধারণ মানুষের ঈমান নষ্ট করতে পারবে না। এখানে যারা ছাত্র, বড় ছাত্র আছো, তোমাদের হাত আমি এই জন্যই উঠাইছি, তালিম দাওয়া, সামাজিক ভিত্তি তৈরি করো, না হলে এই সমাজে কিন্তু থাকতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চারিয়া এখানে তোমরা যারা আসছো, আল্লাহ তাবার প্রত্যেককে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন। অনেক রাত হয়ে গেছে, আমি মনে হয় যে আমি সময় ওভার করে ফেলছি। তোমাদের দোয়া চাই, এবং অন্তত দ্বীনের ভিত্তি যে জিনিসের উপরে তালিম দেওয়ায় যদি কোনো কাজ আমি করি, তোমাদের সহযোগিতা চাই। এবং এই তালিম দেওয়ার কাজ, এটা দর্শে নাজাবের সম্পূরক, আলাদা কিছু না, আলাদা কোনো বিষয় না। আল্লাহ তাআলা